আমার শালার অন্নপ্রাশন। বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে অনেকদিন পর একটা নিমন্ত্রণ আসছে, আর সেটা হচ্ছে তোমার অন্নপ্রাশনের। আর অন্নপ্রাশনটা হচ্ছে আমার শালা হচ্ছে কেমন জানো তো, মানে আমার মামা শ্বশুরের ঘরের ছেলে। তো আমরা সেখানে আজকে যাচ্ছি। চলো আজকে সম্পূর্ণ ব্লগটা আমরা এখান থেকে শুরু করলাম। তুমি নিমন্ত্রণ বাড়ি যাবো, এখনো পড়ছো? হ্যাঁ মাহি, কি হলো? তুমি নিমন্ত্রণ বাড়ি যাবো না? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ আর কত সময় হয়ে গেছে? আচ্ছা কোথায় যাচ্ছি আমরা? নিমন্ত্রণ বাড়ি, তাই না? রেডি হয়ে গেছে বাবা, তাই তো? ও খুব খুশি বাবা, আদর নিমন্ত্রণ পেলে খুব খুশি বাবা। এক জায়গায় যাওয়ার কথা হলেই ব্যাস তখন আদর বেড়ে যায় নাকি মাহি? না গো, আমার দোকান নেই বললে এটা ভুল। আমরা রেডি হয়ে গেছি কখন? মাম্মা এখনো হয়নি রেডি? নেই বললে দেরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ি, তাই যে পাপাও রেডি হয়ে গেছে। চলো চলো চলো, দেরি যাচ্ছে। টাটা দাও, টাটা। ঠান্ডা হাওয়া আছে। মাহি ও আগে আগে যাচ্ছে। এখন আমরা কোথায় আছি? গায়েঘাটা। এখন গায়েঘাটা চলে আসলাম, আর একটু কেনাকাটা করতে গেছে, তার জন্য আমি আর পাপা এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ বাবা, এখন ব্রেক টাইম। অনেকক্ষণ বাইকে বসেছিল, তো এখন একটু ব্রেক নিয়ে নিচ্ছে, তাই না মা? অনেকটা সময় হয়ে গেছে দাঁড়িয়ে আছি, তাই পাপা একটু বোর হয়ে যাচ্ছে, এখন আসছে না। হয়েছে চলেই আসছি প্রায়। আমরা প্রায় চলেই এসেছি, আর একটুখানি রাস্তা বাকি আছে। মেন রোড ছিল তো একদম তুলতে মেন রোড পারিনি, ছিল বলে তখন আর ভিডিওটা করিনি। এই যে চলে এসেছি প্রায়। এখন ভিতরে রাস্তা, তাই এখন ভালো আছে দাদু? শরীর এখন তোমার শরীর খারাপ হয়েছিল, শরীর আবার ছোটটা মামা। হ্যাঁ বোঝা ফেলে দিয়েছি। দিয়েছে? ও করে নেবে। মামাটা উঠেছে না? ও কোলে উঠেছে বলে তাই জন্য ও এখন উঠবে, সেই জন্য এ করছে। তুমি বড় না? মামা ছোট। কি খেয়েছো? মামা ছোট তো। সব দোলনা চড়ছে। আমার মাসি। এখন আমরা বসে এখানে একটু গল্প করছি সবাই মিলে। কোথায় আছো তুমি? হ্যাঁ ড্রেস চেঞ্জ হয়ে গেছে। দেখো প্রকৃতি কত সুন্দর এখানে, সব ধান চাষ হয়েছে। শীতের সময় এই যে পুরো এই জায়গাটা পুরো সর্ষে ক্ষেত থাকে, তখন আরো সুন্দর লাগে দেখতে। সেটা দেখা হলো না, যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গেছে, শস্য সব উঠে গেছে, এখন সব ধান লাগানো হয়েছে জমিতে। দেখো বেশ সুন্দরই লাগছে দেখতে। এখন যেমন সবুজ লাগছে, আর ধান যখন সব ধান পাকবে তখন পুরো সোনালি রং, তখন মানে তখন আরো সুন্দর লাগে দেখতে। বাড়িটা যেহেতু একটু ঘিঞ্জি এরিয়া, মানে জনবহুল এলাকায়, তো এরকম ফাঁকা জায়গা তো সচরাচর আসা হয় না। তো দেখো খুব সুন্দর লাগে, মনে হচ্ছে একটা জঙ্গল সাফারির মধ্যে এখন আমরা রয়েছি। বেশ চারিদিকে গাছগাছালি, দারুণ লাগছে দেখতে। আর আজকে ওয়েদারটা কিন্তু হেবি সুন্দর, একদম মেঘলা আছে, একদম ঠান্ডা প্রকৃতির। অন্নপ্রাশন বাড়িতে এসে একটা জঙ্গল সাফারি আমাদের হয়ে গেল।
হচ্ছে শালা। আর আজকে যে অনুষ্ঠানে আমরা আসি সেটা হচ্ছে আমার শালার অন্নপ্রাশন। আজকে আমার শালার কিন্তু অন্নপ্রাশন, মানে মামা শ্বশুরের ঘরে শালা হয়, তার আজকে অন্নপ্রাশন। সেই উপলক্ষে কিন্তু আজকে আমরা এখানে আসা। আর এটা হচ্ছে তোমার গায়েঘাটায় এ বাঘা, বিমল কুমার গল্পে সে বাঘা। মাহি কি খাচ্ছ তুমি? হ্যাঁ ওরাই করে দেবে, তাই তো? ঠিক আছে। এটা কি অ্যাপেল বলো? সবাই কাজ করছে। ওই যে সাজি কিছু করছে, এইটুকু দিলাম। হ্যাঁ আর দিতে হবে। হ্যাঁ কি হচ্ছিস তুই? কি হচ্ছে এটা? কি হচ্ছে? এই প্রথম অন্নপ্রাশনের ভিডিও কভার করছি, জানি না কেমন লাগবে তোমাদের। যদি ভালো লাগে তো সেটা কমেন্ট বক্সে তোমার শেয়ার করতে পারো। যতটা পারছি ততটুকু চেষ্টা করছি। এই তাহলে একটাই দাও। না না এখন না, সবকিছু থেকে একটুখানি আঙ্গুল চুবাই চুবাই নাও। সবকিছু থেকে একটুখানি একটুখানি হাতে ছুঁয়ে ছুঁয়ে না। হ্যাঁ আঙ্গুলটা একটু চুবাই চুবাই নাও। চাটনি একটু ইয়ে নাও, পায়েস আঙ্গুলটা একটু চুবিয়ে নাও। আবার দেখছে দেখো কি কি নিচ্ছে। চাটনিটা নাও। মিষ্টিটাই দিকে দিলে ঠিক আছে, ঝাল দিলে আসলে ঝাল লাগলে কান্না করবে। হ্যাঁ ওইটা ছুঁয়ে একটুখানি হাত শুধু একটু মুখের কাছে ছোঁয়া, ভাত নিতে হবে না। ঠোঁটের মধ্যে লাগাও। এই না না না, এই আবার একটু লাগাও। এর মধ্যে খালা থেকে তো বই বড় হয়ে গেল। তুমি কি দেবা? সবাই ঢুকলাম ঘরে। না এটা দাও। ওইটা বাইরে তো 140। এই যে এইটা মুখ পুষিয়ে জল দিছি। হ্যাঁ যা এটা বাচ্চা কেন মুখ জল দিবা না? ওই জলটা গ্লাসটা একটু ধরলেই হয়ে যাবে। ধরো দেখি কি করে। এই আছে। ওরা ধরতে দাও, ওরা ধরতে দাও। হ্যাঁ দিয়েছি তো, তারাও দেখি দেখো কি তোলে। কি দিচ্ছে। আমি দেখতে পাবো, এখন দেখতে পারবো। বই দাও। শাল ধরে হয়ে গেছে। ঠিকই ধরছি। এ না এবার এটা না ওইটা তুমি খুলে নাও। খুলে নে বলে না আপনি কি রে। আসো দাও দিদি গেছে। বেটিটা দিয়ে দে। ছেলেটা দেখি না মাহি এ ও দেখো ভাই তোমাকে কোলে নিচ্ছে না। পাপা এ ওগুলোকে কোলে নিচ্ছে, মনটা খারাপ হয়ে গেছে। আসো আদর করো খুলে রাখছে না পরে আমি আর পাপা একটু আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছি। আর অনেক লোকজন রয়েছে ভেতরে, ঘরোয়া অনুষ্ঠান, ঘরোয়া মানে নিজেদের আত্মীয় স্বজনরা কি ভর্তি আছে। তো ভেতরে একটু গ্যাদারিং আছে, তো ভাবলাম পাপা একটু বিরক্ত করছে, তা ভাবলাম একটু ওকে নিয়ে একটু বাইরে দিয়ে ঘুরে আসি। প্রকৃত আনন্দ তো এরাই করে, দেখো প্রকৃত আনন্দ হচ্ছে এরাই করছে এখানে। এ হচ্ছে আনন্দ।
ড্রাগন গাছ। আমাদের বাড়ির ছাদে যে ড্রাগন গাছ, এখন দেখো এখানে দেখো, আমাদের বাড়িতে ছাদে তো 2 থেকে 3টে, এখানে কতগুলি সারি সারি ড্রাগন গাছ লাগানো হয়েছে এখানে। আমাদের এখানে কোনো মজা করতে গেলে বা বাচ্চা যখন খেলাধুলা করে একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয় যে এটা করবে না ওটা করবে না, কিন্তু এখানে দেখো বাঁধন ছাড়া যে খুশিটা সেটা এখানে আসলে উপলব্ধি করা যায়। ওই দেখো আমাদের এখানে দেখো ভবিষ্যতে কি করবে সেটা করছে। এই দেখাও ভবিষ্যতে কি করবে, দেখো তো তাই করছে। এই যে এখন খাওয়া দাওয়া চলছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, বাড়ি ফেরা পালা। মোটামুটি বেশ ভালোই লাগলো, আজকের দিনটা বেশ সুন্দরভাবে কাটলো। আর যেটুকু আমরা এখানে মুহূর্তগুলো উপলব্ধি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লাগলো।